মহাশূন্যের মধ্যে আপন প্রতিবিম্ব বা ছায়া দর্শন করেন ও তাঁরই মায়ায় তার সেই ছায়া শিবরূপে পরিণত হয়। হে ভগবতী, কে আপনি? আমি আদ্যা শক্তি, পূর্ণ ব্রহ্মর সনাতনী, মূল প্রকৃতি। আমি আদি, অন্তহীন, মহানির্গুণ স্বরূপা। শূন্য যেখানে সব দ্বৈত ভাবের অবসান ঘটে, আমি সগুণা, আমি নির্গুণা, আমি কাল এবং মহাকালের অতীত, পরম অদ্বৈত রূপা মহাকালী। হে দেবী, আমি কে? তুমি আমারই শিবস্বরূপ মহাকাল। যদিও তুমি আর আমি এক, তবু সৃষ্টির জন্য আমি দ্বিধা বিভক্ত হয়ে তোমাকে পৃথকভাবে প্রকট করেছি। এবার তোমার মাধ্যমে আমি জগৎ সৃষ্টি করব। কিন্তু দেবী, আমার তো সেই শক্তি নেই, আমি কিভাবে এই কার্য করব? আমার সঙ্গে বিপরীত রতি প্রভাবে তোমার মধ্যে হবে শক্তির সঞ্চার। শক্তি লাভ করে তুমি আপন দেহকে 3 ভাগে বিভক্ত করবে। দেবী আপন মানব সৃষ্টিকেই ভর্তারূপে গ্রহণ করেন। এরপর দেবী আপন শক্তি প্রভাবে মহাকালকে 3 ভাগে বিভাজিত করেন। এই 3 ভাগ পরিণত হয় 3 শরীরে: ব্রহ্মা, বিষ্ণু ও শিব। তবে তারা কেউ আর দেবীর দর্শন পান না। কি পরিচয় আমাদের? এই আমাদের জন্মদাত্রী। হে মাতো, আমরা আপনার দর্শন চাই।
তখন পরমেশ্বরী নিরাকার মূর্তিতেই তাদের উত্তর দেন। তপস্যা করো, তপস্যায় দর্শন করা তোমাদের আদি জন্মের। তখন ত্রিদেব বসেন তপস্যায়। দেবী তখন এক অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে এক এক পরীক্ষা নেন ত্রিদেবের। সর্বপ্রথম দেবী ব্রহ্মার কাছে এসে উপস্থিত হন।